একেবারে বিশ্রী অবস্থা, একেবারে বিশ্রী অবস্থা। আমার কি লাগতেছে এটা? নাড়া দেন কাটটা। কাট নাড়া দেন। এত ভিতরে ঢোকেন না ভাই। এই বেরোন বেরোন। খুবই বাজে অবস্থা, প্লিজ। এগুলো কি রাখছেন? আপনি দেখে আসেন, আপনার গা শিউরে উঠবে। আপনি যান দেখে আসেন। এটা কোনোদিন কোনো রেস্টুরেন্টের রান্নাঘর কি হতে পারে? তেলাপোকা দাঁড়ান, তেলাপোকা কি পঙ্গু? দৌড়াইতে পারে না? তেলাপোকা দৌড়াইতে পারে কিনা? আপনার এখানে বড় তেলাপোকার ফ্যাক্টরি, আরেকজনের ওখানে ছোট তেলাপোকার ফ্যাক্টরি। এত তেলাপোকা আপনার জায়গায় কেন হবে? গতকালকে আমি কেরানীগঞ্জে একটা প্রতিষ্ঠান বন্ধ করে দিছি, ওর কোনোদিন বিজনেস করতে পারবে না। আপনি সব কিছু বন্ধ রাখেন 2 দিন। সবাই বসেন। কেন আস্তে আস্তে? এটা কি হ্যাঁ? এই আপনার রান্নাঘর? হ্যাঁ, গরমকালের মধ্যে বুঝতে এই পানির লাইন কোথা থেকে আসছে? এটা কি আছে? হ্যাঁ, লাকড়ি দিয়ে পাক করেন। লাকড়ি দিয়ে পাক করলে তো দোষ নাই, নিয়ম না মানলে দোষ আছে। এই হিটে কি বাঁচবেন নাকি আপনারা? বাঁচবেন? দাঁড়ান, আপনারা কিন্তু পড়ে যান এক একজন ওই সময় থাকি করে। সরেন সরেন। ওই পাশে কাউকে যেতে দিন না, ওই পাশে যেন চলে না যায় কেউ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এটা কি রাখছেন? মিষ্টি কুমারে কি করতেছেন? এটা কবে কার? আজকে সিদ্ধ করছেন মানে আজকে? এখন তো দুপুর 3টা, বিকাল 3টা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খুব টাটকা, দেখতেই পাচ্ছি কিরকম টাটকা। কথা কম বলেন। আপনি বাবুর্চি, আপনি রান্না করেন। আমাদের লাইট নাই তো। এগুলো কি রাখছেন? ডাল কি এটা এখানে রাখার জায়গা? এগুলো এই কি পঙ্গু তেলাপোকা নড়তে পারে না? আপনি যেটা বলতেছেন যে এখানে তেলাপোকা আছে লাকড়িতে, এই তেলাপোকা কি নড়াচড়া করতে পারে না? দৌড়াতে পারে না? অন্য কোথাও যেতে পারে না? এটার ফুটেজটা নেন। একেবারে বিশ্রী অবস্থা, একেবারে বিশ্রী অবস্থা। আমার কি লাগতেছে এটা? নাড়া দেন। এই কাঠটা নাড়া দেন একটু। এই কাঠটা নাড়া দেন। নাড়া দেন কাঠটা। কাট নাড়া দেন। এত ভিতরে ঢোকেন না ভাই। এই বেরোন বেরোন। খুবই বাজে অবস্থা, প্লিজ। এই আপনারা পিছন থেকে সরেন, যারা ফুটেজ নেন হেল্প করেন। একজন নিলে আরেকজন হেল্প করেন। আশিক, ফুটেজটা নাও তাড়াতাড়ি। ভয়ঙ্কর। এই নাকি স্যার, এদিকে আসেন। এই যে তেলাপোকার ফুটেজটা নেবেন ভাই। আপনি দেখে আসেন, আপনার গা শিউরে উঠবে। আপনি যান দেখে আসেন। দেখে আসছে, উনি দেখে আসছে। দেখছেন? দেখছেন আপনি? এটা কোনোদিন কোনো রেস্টুরেন্টের রান্নাঘর কি হতে পারে? তেলাপোকা দাঁড়ান, তেলাপোকা কি পঙ্গু? দৌড়াইতে পারে না? তেলাপোকা দৌড়াইতে পারে কিনা? দৌড়াইতে পারে না? চলাফেরা করতে পারে না পুরোটা জায়গায়? পারে? এত তেলাপোকা আপনার জায়গায় কেন হবে? এখানে লাকড়ি রাখা হয় তো গ্যাস থাকে না তো। ওটা কি আপনার রেস্টুরেন্টের ভিতরে না বাইরে? ওটা স্যার একটু সাইডে রাখছি স্যার। রেস্টুরেন্টের ভিতরে না বাইরে? ভিতরে স্যার। ওইটার পাশে কি আছে? রান্নাঘর। রান্নাঘরটা কোথায়? ওইটার পাশে। এই কাগজ লিখো, ইয়ে কোথায়? নাম কি আপনার? রশিদ, মোহাম্মদ রশিদ। মূল্য তালিকা কোথায়? এটার দাম কত? এটা কি রোস্ট? 120 টাকা স্যার। কত? 120 টাকা স্যার। 120 টাকা? জি স্যার। আপনি যত ধরনের খাবার দেন মূল্য তালিকা থাকতে হবে। জি স্যার। লাইসেন্স আছে? জি স্যার। ট্রেড লাইসেন্স? জি স্যার, ওই যে ঝুলিয়ে রাখছি স্যার। পলিথিন দিয়ে রাখছেন? এটা তো পলিথিন দিয়ে ঢেকে রাখছেন। না স্যার, ওই যেটা মানে যাতে নষ্ট না হয় জন্য আর কি। হ্যাঁ, আর খাবার রান্নাঘরে তেলাপোকার বাসা।
নেন আপনি ই করেন, বসেন ওখানে যে বসেন, কাগজপত্র আসবে, কাগজপত্র আসলে ব্যবস্থা হবে, বসেন ওখানে। পুরো আসতে বাধ্য হয়েছি, এসে যে সিনারিও দেখলাম খুবই খারাপ সিনারিও। আপনার এখানে বড় তেলাপোকার ফ্যাক্টরি, আরেকজনের ওখানে ছোট তেলাপোকার ফ্যাক্টরি। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আপনার কোনো খাদ্য স্থাপনায় যেখানে খাদ্য প্রসেস হয়, প্রোডাকশন হয়, কোনোদিনও এই ধরনের পরিবেশ পরিস্থিতি থাকার সুযোগ নাই। নিরাপদ খাদ্য আইনে কিন্তু জরিমানা অনেক অনেক বেশি, ভোক্তাদের আইনে জরিমানা কিছু কম, কিন্তু আপনি যদি এই পরিবেশে আপনাকে জরিমানা করে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। আপনি এই তেলাপোকা কবে দূর করতে পারবেন? আপনি আজকে সব বন্ধ করে দেন। আরে আপনি দূর করে খাবারে গেলে তো আর লাভ নাই দৌড়াইয়া। আপনি সব কিছু বন্ধ রাখেন 2 দিন, তেলাপোকা কন্ট্রোলের জন্য মেডিসিন দেন, লোকজনের সাথে যোগাযোগ করেন, কিভাবে করবেন সেটা করে 2 দিন দরকার হলে আপনার রেস্টুরেন্টটা বন্ধ রাখেন, ভালোভাবে পরিষ্কার করে শুরু করবেন। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, আর দাঁড়ান, বোঝাতে পারছি আপনাকে কি করবেন। সব এগুলো কি করবেন, বন্ধ করে দিয়ে এই তেলাপোকা আপনাকে, কারণ তেলাপোকা আপনি কি হয়, আপনি পাশাপাশি যদি কারো বাসা হয়, এক বাসার তেলাপোকা যদি নাড়া দেয় দরজার নিচে দিয়ে আরেক বাসায় চলে যায় সেই তেলাপোকা। আর আপনি একই কিচেনের পাশাপাশি আপনার এখানে তেলাপোকার ফ্যাক্টরি, মানুষ দেখলে গা শিউরে উঠবে ওনাদের। কেউ তো দেখেন এই ভিতরে, টিভিতে দেখতে পাবেন। দাঁড়ান, কথা আপনি লাকি রাখেন, যাইছে তা রাখেন, এটা আপনার এটা কি আপনার রান্নাঘরের পাশে না পাশে না? এই রেস্টুরেন্টটা আপনার তো, তাহলে আপনি লাকড়ি যদি রাখতে চান ওই জায়গাটা ক্লোজ করে দেন, দিয়ে বাইরে ওটা এমন ব্যবস্থা করেন বাইরে থেকে লাকড়ি ঢোকাবেন, এখান থেকে লাকড়িটা নেবেন যাতে আপনার স্টোরেজের সমস্যা না হয়। বুঝতে পারছি? আপনাকে সতর্ক করছি, আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো, ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যান। যদি আরেকদিন এসে এরকম সিচুয়েশন পাই, জরিমানায় কাজ হবে না। গতকালকে আমি কেরানীগঞ্জে একটা প্রতিষ্ঠান বন্ধ করে দিছি, ওরা কোনোদিন বিজনেস করতে পারবে না। এই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, শিশু খাদ্য, জরিমানা করিনি, খালি বন্ধ করে দিয়েছি। ঠিক আছে? আপনার বাইরের পরিবেশটা মোটামুটি আপনি মূল্য তালিকা টাঙাবেন আর ভিতরের অবস্থা উন্নতি করবেন। বুঝাইতে পারছি? ইয়ে করো, কাগজ লিখো, 20,000 টাকা নিয়ে বসেন, কাগজ আসলে পরিশোধ করবেন।